আইটিসি এফএমসিজি সেক্টর প্লাস টোবাকো সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা দেখলে দেখাবে দেখুন আজকের দিনে প্রায় 3%-এর ওপর একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আর্লি মর্নিংয়ে আরও নিচে ওপেন হয়েছিল, সেখান থেকে কিছুটা কামব্যাক হয়েছে বলতে পারেন। ডে লো থেকে যদি আমরা দেখি কোম্পানিটা কীরকম কামব্যাক করেছে, প্রায় 1.5% মতন একটা কামব্যাক দেখিয়েছে কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত। তো এরকমভাবে পড়ার পিছনে কারণ কি, চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি। আইটিসি কোম্পানিটা আজকের দিনে আর্লি মর্নিংয়ে প্রায় 5%-এর কাছাকাছি পড়েছিল। পড়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে কোম্পানিটা 2.5% স্টেক সেল করতে চলেছে। কত? 12,900 করোড়ের। তো 12,900 করোড়ের এত অ্যামাউন্টের স্টেক সেল হতে চলেছে, যেখানে 2.5% পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে। তো এতটা স্টেক সেল হচ্ছে অবভিয়াসলি ব্লক ডিলে, আর ব্লক ডিল হওয়া মানে ডিসকাউন্টে আসবে, আর ডিসকাউন্টে মানে কোম্পানিটা কারেকশন হবে। তো 2.5% স্টেক কে সেল করছে? ব্যাট মিনস দেখুন 28শে মে আজকের দিনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, যে কোম্পানিটা অনেকটা স্টেক কিন্তু রয়েছে আইটিসিতে, তো তারা স্টেক সেল করছে। বলছে ভায়া হোললি ওনেড সাবসিডিয়ারি টোবাকো ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া অফলোড 2.5% স্টেক, যেটার একটু আগে আমরা বললাম যে অ্যামাউন্ট কত, 12,926.90 করোড়। তো এরা ব্লক ডিলের মাধ্যমে কিন্তু সেল করছে তাদের স্টেক। তো ব্লক ডিলের প্রাইস কি রাখা হয়েছে? 413, যেটা একটু আগে বলছিলাম ডিসকাউন্টে অবশ্যই বিক্রি করতে হবে, ডিসকাউন্টে বিক্রি না করলে কিন্তু কেউ বাই করবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রিভিয়াস ক্লোজ কত ছিল? 433, তাই কোম্পানিটা কিন্তু এতটা নিচে এসছে আজকের দিনে। স্যার এখনও দেখলে দেখা যাবে কোম্পানিটা 420-তে চলছে, কোম্পানিটা কিন্তু লো দেখুন 413-তেই মেরেছিল। তো ব্লক ডিল যেখানে হয়েছে কোম্পানিটা কিন্তু সেখানে টাচ করেছে, টাচ করার পরে কোম্পানি আবারও কামব্যাক করেছে ওপরের দিকে। তাহলে কী করবো স্যার? স্টেকটাকে এখানে বিক্রি করে দেবো, কোম্পানিটাকে আরও নিচে আসবে? দেখুন ব্লক ডিলের সঙ্গে বিক্রি করার কোনো সম্পর্ক নেই, কোম্পানির বিজনেসের কোনো সম্পর্ক নেই। কোনো একটা কোম্পানি যার কাছে প্রচুর পরিমাণে স্টেক আছে এবং তার টাকার দরকার হয়েছে বা মানির দরকার হয়েছে, তার জন্য তারা স্টেক সেল করছে। টোটালটাই হচ্ছে তাদের চিন্তাভাবনার ওপর। এখানে কিন্তু এই কোম্পানিটার বিজনেসের কোনো খারাপ হয়নি বা এখান থেকে কোম্পানি একদম শেষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। দেখুন ফ্লোর প্রাইস যা রাখা হয়েছে তার থেকে কিন্তু কোম্পানিটা এখন অনেকটা উপরে চলছে, তো কোম্পানি আবারও কিন্তু এখান থেকে কামব্যাক দেখাবে। তো যারা হোল্ড করছেন তারা আরামসে হোল্ড করতে পারেন। আইটিসি হোটেল, তো আইটিসি হোটেল এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 1.73% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে? মাদার কোম্পানি আইটিসির মধ্যে ব্লক ডিল হয়েছে, আইটিসি এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে বলে কিন্তু এই কোম্পানিটাও আজকের দিনে প্রায় 2.5% মতন এখনও পর্যন্ত ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটার নিচে আসার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। আইটিসি হোটেলের আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে এসেছি, তো দেখলে দেখা যাবে দেখুন প্রোমোটার, আমরা প্রোমোটার হোল্ডিং দেখছি। তো প্রোমোটার হোল্ডিং বলছে দেখুন প্রোমোটার কতটা 30 অ্যাপ্রক্সিমেট 40% বলতে পারেন। তো এই যে প্রোমোটারকে আইটিসি, যার জন্য স্যার বললাম যে মাদার কোম্পানি পড়ছে বলে কিন্তু আইটিসি হোটেলও আজকের দিনে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তো এলআইসিকে দেখলে দেখাবে দেখুন এলআইসি কিন্তু আজকের দিনে ধামাকেদার পারফরমেন্স দেখাচ্ছে, 7%-এর ওপরে এখনও পর্যন্ত মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে 63 পয়েন্ট ওপরে উঠেছে। তো কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কোম্পানিটার কোয়ার্টার ফোর রেজাল্ট, যেখানে কোম্পানিটার কোয়ার্টার ফোর রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং মার্কেট কিন্তু সেটাকে সেলিব্রেট করছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কী বলছে। অ্যাট ফার্স্ট দেখে নেবো কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে না, কিন্তু দেখলে দেখাবে কোম্পানি কিন্তু 12 টাকা করে একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, যেটার বলা হচ্ছে কি ফাইনাল ডিভিডেন্ড। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল পরে কিন্তু রেকর্ডেড, তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা হিট হবে। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি, মার্চ, ডিসেম্বর এবং 1 বছর আগের মার্চের কোয়ার্টার। তো ইনকাম যদি দেখলে দেখাবে 2,38,717, যেটা আগের কোয়ার্টার 2,03,000 এবং এই কোয়ার্টার 2,43,000। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা জাম্প করেছে। তো এবার আমরা খরচা দেখব, খরচা কত? 2,37,000 1 বছর আগে, আগের কোয়ার্টারে 1,91,000, এই কোয়ার্টারে 2,21,000। তো কোম্পানির খরচাও বলতে পারেন যে ইয়ারলি তো বেড়েছে, কোয়ার্টারলি বেড়েছে, ইয়ারলি অনেকটা কমেছে, কারণ 2,37,000টা কোথায় এসছে? 2,21,000। তো এটা একটা ভালো সাইন কোম্পানির জন্য, যেখানে কোম্পানি খরচা কমেছে মানে অবভিয়াসলি প্রফিটে সেটা রিফ্লেক্ট হবে,
তো প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে অনলি ফর 1564, আগের কোয়ার্টারে 11,934, এই কোয়ার্টারে 21,514। তো অপারেটিং প্রফিট ফাটাফাটি দেখিয়েছে কোম্পানি। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কি, তারপরে হচ্ছে মেন প্রফিট। তো মেন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি নেট প্রফিট 13,842। তো 13,000টা কী করে হলো, যেখানে আমরা অপারেটিং প্রফিট দেখেছিলাম কত, 1564। তো দেখুন আদার্স ইনকাম বলে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে 14,249, তো সেটা অ্যাড হওয়ার জন্য তারপরে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে 13,842 হয়েছিল কোম্পানির প্রফিট এক বছর আগে। আগের কোয়ার্টারে 11,009। তো আদার্স ইনকাম হয়নি অবভিয়াসলি, সেখানেও হয়েছে, তবে সেখানে খুব সামান্য হয়েছে, কত, 818। আর এই কোয়ার্টারে 954 আদার্স ইনকাম হয়েছে। তবুও প্রফিট, অপারেটিং প্রফিট অর্থাৎ যে ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে যেই প্রফিট, সেই প্রফিট ভালো হওয়ার জন্য কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলিও জাম্প করেছে, কোয়ার্টারলিও জাম্প করেছে। যেখানে দেখলে দেখাবে কত ছিল 13,842, সেটা কোথায় এসছে 19,000। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে, যেটা আমরা ইপিএস দেখলেও বুঝতে পারবো। যেখানে এক বছর আগে 21.88, আগের কোয়ার্টারে 17.40, এই কোয়ার্টারে 30.14। তো কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে বলে কিন্তু কোম্পানি আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। যেখানে গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে রিনিউয়েবল সেক্টরকে বাড়াবা দেওয়ার জন্য। 2030-এর মধ্যে 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রা রেখেছে, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করে কোথা থেকে, রিনিউয়েবল সেক্টর থেকে। তো হিউজ অপরচুনিটি রয়েছে এইসব কোম্পানির কাছে, যেসব কোম্পানিগুলো তার বিজনেসটাকে এখন কিন্তু সেট আপ করছে। কোম্পানিটার মেন বিজনেস হাইড্রো পাওয়ার নিয়ে, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু উইন্ড এবং সোলার নিয়েও কাজ করছে। তো আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা আর্লি মর্নিংয়ে ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। তো কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। নিউজটা কি, জেএম ফাইন্যান্সিয়াল, ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এনএইচপিসি এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং টার্গেট কি দিচ্ছে, টার্গেট 100। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে এনএইচপিসিকে নিয়ে। কে বলছে, জেএম ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, বা এই ভিডিওটা দেখে কেউ চোখ বন্ধ করে শেয়ারগুলোকে বাই করবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।